ভোট চুরি ইস্যুতে তদন্ত হবে নিরপেক্ষ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ এনেছেন সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই দাবিতে মামলা দায়ের হল দেশের শীর্ষ আদালতে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনো বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি মামলাকারীদের। রোহিত পান্ডে নামে একজন আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তার বক্তব্য, গত 7 আগস্ট রাহুল গান্ধী যে অভিযোগগুলি করেছেন সেগুলি ভারতীয় গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো। ওই অভিযোগ সত্যি হলে সেটা বিরাট অপরাধমূলক ষড়যন্ত্র। রাহুল দেখিয়েছেন কিভাবে বিজেপি নির্বাচন কমিশন যৌথভাবে কর্ণাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছে। ওই মামলাকারীর দাবি, যতদিন না এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হচ্ছে ততদিন পর্যন্ত এসআইআর নিয়েও যদি কোনো অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে নির্বাচন কমিশন না নিতে পারে সেই নিয়েও নির্দেশ দিক আদালত। গত 7 আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার সংক্রান্ত এক গুচ্ছ অভিযোগ করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন মোট 6 রকমভাবে ভোট চুরি হচ্ছে। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে বলে দাবি করেন কংগ্রেস নেতা। গত কয়েকদিন লাগাতার এই অভিযোগে সরব হচ্ছেন রাহুল গান্ধী। এমনকি ভোটমুখী বিহারে রবিবার থেকে ভোট অধিকার যাত্রাও শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা। গত রবিবার মূলত রাহুলের সেই অভিযোগগুলির জবাব দেওয়ার জন্যই সাংবাদিক বৈঠক করে কমিশন। ভোট চুরির মতো আপত্তিকর শব্দ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মজার বিষয় হল, ভোটার তালিকায় কিছু ত্রুটি যে রয়েছে সেটা এদিন মেনে নিয়েছে নির্বাচন কমিশনও। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, সেসব ত্রুটি মিটিয়ে নিতেই বিহারে এসআইআর করা হচ্ছে, আর তাতে সব পক্ষ অংশগ্রহণ করে প্রক্রিয়াকে নিখুঁতভাবে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু রাহুল যে অভিযোগগুলি করেছেন সেগুলির জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। পয়েন্ট ধরে রাহুল গান্ধীর অভিযোগের জবাবও দেওয়া হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।